এমনকি এখন আল্লামা তাকি ওসমানীর নাম বললো, শুরুতে আমরা বলে নেই চিফ জাস্টিস আল্লামা তাকি ওসমানী। তাহলে আমরাও আশাবাদী ইনশাআল্লাহ কোনো একদিন শুধুমাত্র এই ফিক ফতোয়ার জ্ঞান শুধু মাদ্রাসার চার দেয়ালে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রতিটা বিচারের ক্ষেত্রে পর্যন্ত আমার আল্লাহর কি বিধান, নবীর কি বিধান, এটা দেখা হবে। আমরা আশা করতেই পারি পূরণ করার মালিক আল্লাহ। যে ইসলামের মূল শিক্ষাই হলো ন্যায় বিচার এবং ইনসাফ, এবং সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্যই এই সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুতরাং আমরা আশাবাদী আপনারা যারা এখানে বিভিন্ন ধরনের সেবা নিয়োজিত আছেন, যদি ইখলাসের সঙ্গে খাঁটি নিয়তের সঙ্গে এই কাজটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সর্বোচ্চ নীতি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য কিয়ামতের দিন আপনাদেরকেও সর্বোচ্চ বিনিময় দেবেন ইনশাআল্লাহ। ইসলামের মূল শিক্ষাকে যদি আমরা এক শব্দে ব্যক্ত করি, তাহলে ন্যায় বিচার শব্দটা এই ক্ষেত্রে সবচাইতে পারফেক্ট সিলেকশন হতে পারে। প্রত্যেক শুক্রবার অধিকাংশ মসজিদেই জুমার খতিবরা আমাদেরকে স্মরণ করিয়ে দেন একটা আয়াত, যে আয়াতটা আমি বসার পর দেখলাম এখানেও লেখা আছে, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ নির্দেশ দিচ্ছেন আদল এবং ইহসানের। আদল বলে কাকে? এক শব্দে যদি বলি আদল মানি ইনসাফ, আদল মানি ন্যায় বিচার, তো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদেশে দিচ্ছেন ন্যায় বিচারের। এমনকি সূরাতুল হাদিদ আয়াত নম্বর 25 আল্লাহ তাআলা বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমি আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছি সুস্পষ্ট প্রমাণ সহ, এবং আমি তাদের সঙ্গে নাজিল করেছি কিতাব এবং আরো নাজিল করেছি মিজান। মিজানের অনুবাদ আপনি যে কোনো অনুবাদ খোলেন কমন কয়েকটা অনুবাদ পাবেন। কোথাও লেখা থাকবে ন্যায়ের মানদণ্ড, কোথাও লেখা থাকবে তুলাদণ্ড, কেউ আবার লিখবে দাড়িপাল্লা। অর্থাৎ সবগুলোর মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে শুধু কিতাবই দেন নাই, কিতাবের সাথে ইনসাফের মূলনীতি এবং মানদণ্ড দিয়েছেন। কেন? আল্লাহ এর পরক্ষণেই ব্যক্ত করছেন, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। এমনকি যে রাসূলকে নিয়ে আজ আমরা এখানে আলোচনা শুরু করেছি, সেই রাসূলও তো ছিলেন ইনসাফের এমন মূর্ত প্রতীক। এই হাদিস কে না জানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যার ব্যাপারে পর্যন্ত বলছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আরে উসামা, তুমি কোন মাখজুমি গোত্রের কোন মহিলার ব্যাপারে সুপারিশ করতে এসেছো? এই মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করে, আমি মুহাম্মদ নিজে তার হাত কেটে দেব। এটাই তো ইনসাফের কথা। এমনকি আমরা যদি কোরআন খুলি সূরাতুল মাইদায় দেখতে পাবো আল্লাহ বলছেন, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। এই সূরাতুল মাইদা আয়াত নম্বর 8 আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, কোন সম্প্রদায়ের, কোন দলের, কোন গোষ্ঠীর উপর বিদ্বেষও তোমাদেরকে যাতে ইনসাফ পরিহার করতে প্ররোচিত না করে। ইয়াদিলু, তোমরা ইনসাফ রক্ষা করে চলবা, হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটাই হলো তাকওয়ার সবচাইতে নিকটতর। এমনকি আমরা যে অনেক সময় যেই জিনিসগুলো নিয়ে সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষী চক্রের পক্ষ থেকে আপত্তি দেখি, যেমন ইসলামের মিরাস নীতি, অথবা একজন মানুষ যখন মারা যায়, ছেলে আর মেয়ে রেখা যায়, তাদের মধ্যে সম্পদ কিভাবে বন্টন হবে, এটা নিয়ে যে বৈষম্যের একটা অভিযোগ তোলা হয়। আপনি যদি ইনসাফের এই মূলনীতিকে সামনে রাখেন, ভারসাম্যের মূলনীতিকে সামনে রাখেন, তাহলে ওদের কথিত সাম্যের অভিযোগ যে এখানে ভুয়া এবং সম্পূর্ণ ভিত্তিহীন, এটা স্পষ্ট হয়ে যাবে। ইসলাম প্রতিটা ক্ষেত্রেই এই বিষয়টাকে সামনে রাখে। এজন্য আজ আমরা যে কয়েকটা পয়েন্ট আলোচনা করব, এর মধ্যে 1 নম্বর পয়েন্টটি হলো যে ইসলামের মূল শিক্ষাই হলো ন্যায় বিচার এবং ইনসাফ, এবং সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্যই এই সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুতরাং আমরা আশাবাদী আপনারা যারা এখানে বিভিন্ন ধরনের সেবা নিয়োজিত আছেন, যদি ইখলাসের সঙ্গে খাঁটি নিয়তের সঙ্গে এই কাজটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সর্বোচ্চ নীতি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য কিয়ামতের দিন আপনাদেরকেও সর্বোচ্চ বিনিময় দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় পয়েন্ট, এবার এর পক্ষে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে সামনে রাখতে পারি, যে হাদিসটা বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা, অর্থাৎ বিখ্যাত সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুল্লাহ। তিনি বলেন, লম্বা হাদিস, যে হাদিসের শেষাংশের বাক্যটা হলো, ওয়ামান মাশা মা মাজলুমিন হাত্তা ইউসবিতা লাহু হাক্কাহু। যেই ব্যক্তি কোনো মাজলুমের সঙ্গে হাঁটবে, কেন?
যাতে করে সে তার জন্য তার হকটা প্রমাণিত করে দেখাতে পারে। স্পষ্ট কথা, মান মাশা মা মাজলুমিন, যারা আরবি বোঝেন টুকটাক শব্দগুলোর সঙ্গে পরিচিত থাকার কথা। মান মানি যে, মাশা মানি হাঁটলো, মা মাজলুমিন কোন মাজলুমের সঙ্গে, উদ্দেশ্য আর ভিন্ন কিছু না। হাত্তা ইউসবিতা লাহু হাক্কাহু, যাতে করে তার হকটা সাবেত করে দেখাতে পারে, প্রমাণ করে দেখাতে পারে। অর্থাৎ যেই কাজটা আপনারা শ্রদ্ধেয় আইনজীবীরা নিয়মিত করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাব্বাতাল্লাহু কাদামাইহি আলাস সিরাত ইয়াউমা তাজুলুল আকদাম, যেদিন পুল সিরাতের উপর অনেক মানুষের পা পিছলে যাবে, পদস্খলনের শিকার হয়ে টুকরা টুকরা হয়ে কেটে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সেদিন আমার আল্লাহ পুল সিরাতের উপর ওই মানুষগুলোর পাকে স্থির রাখবেন, তিনি পড়তে দেবেন না। এই হাদিসটার মান কি? শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ তারগিব গ্রন্থের মধ্যে 2614 নম্বর, তিনি সেখানে এটাকে হাসান লিগাইরিহি শব্দে উল্লেখ করেছেন। তার মানে গ্রহণযোগ্য হাদিস এবং দলিলযোগ্য হাদিস। তাহলে এই হাদিসের আলোকে আমরা আশাবাদী হতে পারি, মাজলুমের পক্ষে যদি কাজ করে তার হক আদায় করে দেওয়ার জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে পুলসিরাতের উপর আমাদের পাগুলোকে অটল রাখবেন, অবিচল রাখবেন। আর এই হাদিস তো সহিহ মুসলিমে আছে। আল্লাহ রাসূল জানিয়েছেন, আল্লাহ তার বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার ইমানদার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। তার মানে আল্লাহর সাহায্য যদি পেতে চান, আল্লাহর বান্দাদেরকে সাহায্য করতে হবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, পৃথিবীতে যারা রয়েছে তোমরা তাদেরকে রহম করো, আসমানে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে রহম করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস। এমনকি কেউ যদি মাজলুমের পাশে না দাঁড়ায় কি হবে? বড় ভয়ঙ্কর হাদিস। এবং বর্তমান পৃথিবীতে অনেক মাজলুম জনপদের সঙ্গে হাদিসটার আপনি মিল পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাযালা আমরাআন মুসলিমান ফি মাওদিইন ইউনতাহাকু ফীহি মিন হুরমাতিহি ওয়া ইউনতাকাসু ফীহি মিন ইরদিহি ইল্লা খাযালাহু আল্লাহু ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতা। যে ব্যক্তি অপর কোনো মুসলমানের সাহায্য ছেড়ে দেবে এমন কোনো জায়গায় যেখানে তার সম্মানহানি হচ্ছে, তাকে অপমান এবং অপদস্থ করা হচ্ছে, সে সামর্থ্য আছে তাকে সহযোগিতা করার, এরপরও তাকে সহযোগিতা করলো না, তাহলে সে নিজে বিপদে পড়ে আল্লাহর কাছে যখন সাহায্য কামনা করবে, সাহায্যের জন্য হাহাকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে সাহায্য করবেন না। সুতরাং আল্লাহর সাহায্য যারা পেতে চায় দুনিয়া এবং আখিরাতে, তাদের জন্য এটা মূলনীতি হবে যে তারা অন্যান্য মাজলুমদের এবং মুসলমানদের সাহায্য। এখন কেউ নিজের বিশেষ ক্ষমতাকে কাজে লাগিয়ে, তার রাষ্ট্রীয় কোনো শক্তিকে সে কাজে লাগিয়ে সুপারিশ করে সে তার ব্যাপারে সাজাটা হালকা করে দিল, ইসলামী নির্ধারিত যে সাজা আছে সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ালো, তাহলে এই হাদিসে স্পষ্ট বলা হচ্ছে, আল্লাহ রাসূল জানাচ্ছেন, সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহকারী বলে সাব্যস্ত হবে। হাদিসের দ্বিতীয় বাক্য, ওয়ামান খাসামা ফি বাতিলিন, যেই ব্যক্তি কোনো মিথ্যা মামলা লড়লো, ওয়াহুয়া ইয়ালামুহু, অথচ সে সেটা সুনিশ্চিতভাবে জানে যে আমি যেই মামলা লড়ছি, যেই মক্কেলের পক্ষে লড়ছি, এটা বাতিল, এটা মিথ্যা, এটা ভিত্তিহীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহ হাত্তা ইয়ানজিআ আনহু, সে আল্লাহর গজবের মধ্যে পড়েই থাকবে যতদিন না সে এটা থেকে নিবৃত্ত হবে, যতদিন পর্যন্ত বিরত না হবে আল্লাহর গজব শুধু একদিন দুদিনের জন্য না, চলতেই থাকবে অবিরাম। আল্লাহ তাআলা তাকে এটা থেকে মুক্ত করবেন না। এখন কেউ যদি আল্লাহর গজবে আক্রান্ত হয়ে যায়, বরকত পাবে কোথায়? রহমত পাবে কোথায়? ইবাদতের প্রশান্তি পাবে কোথায়? নামাজেরই তৌফিক হবে কিভাবে? চাইলেই কি সেজদা দেওয়া যায় আল্লাহর সামনে? এমনকি তৃতীয় বাক্য হাদিসের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি, যেই ব্যক্তি কোনো মুমিনের বেলায় এমন কিছু দাবি করবে যেটা তার ভেতরে নেই, তাকে দেখতে পারে না, দাবি করে দিল তো জঙ্গি, তাকে দেখতে পারে না তো দাবি করে দিল সে তো এই, সে তো সেই, যেগুলো বিভিন্ন সময় টুল হিসাবে কাজে লাগানো হয় এবং বিগত সময় আমাদেরকেও সাফার করতে হয়েছে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা। এবং আলহামদুলিল্লাহ আপনাদের মতো আইনজীবীদের অবদানে আল্লাহ তাআলা আমাদেরকে আবার ওগুলোর মোকাবেলা করারও তৌফিক দান করেছেন। জাযাকুমুল্লাহু আন্না খায়রাল জাযা। তো আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোনো ইমানদারের বেলায় এমন কোন দাবি করবে যেটা তার ভেতরে নেই, আসকানাহুল্লাহু রাদগাতাল খাবাল হাত্তা ইয়াখরুজা মিম্মা কাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামীদের সব ময়লা জমা হবে যেই জায়গায়, ওদের পুজ, ওদের যা কিছু আছে এগুলো জমা হবে যেই জায়গায়, সেখানে আল্লাহ জাহান্নামে ওদের ঠাই করে দিবেন। তার মানে জাহান্নামে আরো 10 জনের মতো জায়গায় তাদের জায়গা হবে এমন না, বরং দুনিয়াতে কাউকে ম্যানহোলে থাকতে দিলে, কাউকে বাথরুমে নিয়ে আটকে রাখলে অবস্থাটা যেমন
হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন এবং আল্লাহ রসুল বলেন আল্লাহ তাদেরকে এখান থেকে ফিরাবেন না যতদিন না তারা এটা থেকে ফিরে আসে। এখন তারা ফিরবে কিভাবে? দুনিয়ায় তো কামব্যাক করারও সুযোগ নাই, আর দুনিয়ায় এই অপরাধ থেকেও নিজেকে আর ফেরানোর সুযোগ নাই। এমনকি এই হাদিসটার পরেই ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এর সমর্থনে আরো একটা হাদিস এনেছেন, যে হাদিসের শেষে অতিরিক্ত আর একটা বাক্য আছে, ওয়ামান আ'আনা আলা খুসুমাতিন বিযুলমিন ফাকাদ বাআ বিগাযাবিন মিনাল্লাহি আযজা ওয়া জাল। যে ব্যক্তি কোনো মামলার ব্যাপারে জুলুমের মাধ্যমে যে কোনো ধরনের সেখানে হস্তক্ষেপ করলো, সে আল্লাহর গজব নিয়ে ফিরে আসলো, তার উপর আল্লাহর গজব নিপতিত হলো। তো সুনানে আবু দাউদে হাদিস নাম্বার 3597 এবং 3598, কেউ চাইলে দেখে নিতে পারেন। এমনকি খুতবার মধ্যে আমি কোরআন মাজিদের একটা আয়াত পড়েছি, আমি আশা রাখবো এখানে অন্তত আমার সামনে যারা রয়েছেন সম্মানিত এবং শ্রদ্ধা আইনজীবীরা এই আয়াতটাকে সারা জীবন নিজের অন্তরের মধ্যে গেঁথে রাখবেন। পুরো বাক্য যদি নাও হয়, অন্তত আয়াতের শেষাংশটা, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, একদম মানুষ পথে গেঁথে রাখতে পারেন। এই আয়াতের মধ্যে আয়াত নম্বর সূরা নিসা 105, এই 105 থেকে নিয়ে 112 পর্যন্ত সবগুলো আয়াতই গুরুত্বপূর্ণ এবং সবগুলো আয়াতই আমাদের এই বিচার ব্যবস্থার সঙ্গে প্রাসঙ্গিক। এর মধ্যে সবগুলো আমি বলবো না সময় সংক্ষিপ্ততার কারণে। এই যে আয়াত সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নবীকে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয়ই আমি আপনার উপর সত্য সহকারী কিতাব অবতীর্ণ করেছি। কেন জানেন? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে আপনি মানুষের মধ্যে বিচার করে দিতে পারেন ওই বিধান অনুসারে যেটা আল্লাহ আপনাকে দেখিয়েছেন, অর্থাৎ শিক্ষা দিয়েছেন। তাহলে আল্লাহ এখানে কিতাব নাজিল করার উদ্দেশ্যই বলে দিচ্ছেন, মানুষের মধ্যে আল্লাহর নাজিল করা বিধান দিয়ে যাতে আপনি বিচার বাস্তবায়ন করতে পারেন। আমি মনে প্রাণে স্বপ্ন দেখি দুদিন আগে বা পরে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, এমনকি মসজিদের শহরেও ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ অবশ্যই সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহর আলোকে শতভাগ বিচার কার্য সম্পাদন হবে ইনশাআল্লাহ। এমনকি আমার এখনো মনে পড়ে, এখন ওই কথা ভুলেও বলি না, যখন ছোট ছিলাম কেউ যদি আমাকে জিজ্ঞেস করতো কিভাবে মাথায় ঢুকেছে তাও আমার মনে নাই, কেউ যদি জিজ্ঞেস করতো বড় হয়ে কি হবে, বাচ্চাদেরকে তো কমন প্রশ্ন করে, আমি কেন যেন ওই সময় জবাব দিতাম, কারণ আল্লাহই ভালো জানেন, আমি ওই সময় জবাব দিতাম যে আমি ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতি হব। এই বাক্যটা আমি বলতাম। তো পরবর্তীতে এখন আমি এটা মাথায় ঢুকেছে যে কয়েকজন মানুষের কারণে হয়তো এই জবাবটা বের হতো, কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় ইমাম, তাকে অফার করা হয়েছিল এটা, তিনি গ্রহণ করেন নাই, কিন্তু তার শিষ্য ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ছিলেন এই দায়িত্বে। এমনকি এখন আল্লামা তাকি উসমানীর নাম বললো, শুরুতে আমরা বলে নেই চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী। তাহলে আমরাও আশাবাদী ইনশাআল্লাহ কোনো একদিন শুধুমাত্র এই ফিক ফতোয়ার জ্ঞান শুধু মাদ্রাসার চার দেয়ালে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রতিটা বিচারের ক্ষেত্রে পর্যন্ত আমার আল্লাহর কি বিধান, নবীর কি বিধান, এটা দেখা হবে। আমরা আশা করতেই পারি পূরণ করার মালিক আল্লাহ। তো নবীকে আল্লাহ এর শেষ বাক্যে যেটা বলছেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, আপনি খেয়ানতকারীদের পক্ষে বিতর্ককারী হবেন না। এই যুগের ভাষায় বললে আপনি বিশ্বাসঘাতকদের পক্ষে মামলা লড়বেন না। ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, আপনি যারা খাইনিন শব্দটা ব্যাপক, আমানতের বিপরীতই হলো খেয়ানত, আর ইসলামের মূল্যের মধ্যে আমানত রয়েছে, লা দীনা লিমাল্লা আমানাত লাহু, নবীজি বলেন যার আমানত নাই তার কোনো দ্বীনই নাই। তাহলে আমানতের বিপরীত হলো খেয়ানত। আল্লাহ নবীকে বলে দিয়েছেন আপনি খেয়ানতকারীদের পক্ষে বিতর্ককারী হবেন না। এই আয়াতের তাফসির আপনারা তাফসির ইবনে কাসির তো বাংলা অনুবাদও পাওয়া যায়, ইংলিশও পাওয়া যায়, একবার দেখে নিতে পারেন, অথবা তাফসিরে কাবির থেকেও দেখে নিতে পারেন। যদি তাফসির ইবনে কাসির খুলেন, এখানে বিস্তারিত একটা ঘটনা পাবেন। তিনি অনেকগুলো সনদ অর্থাৎ বর্ণনা সূত্র সহকারে ঘটনাটা এনেছেন, যার মূল কথাটা আমি বলে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদ থেকে ফিরছিলেন, তার সঙ্গে আনসারীদের একটা দল ছিল। তো যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একটা দুর্ঘটনা ঘটলো, বেশি বড় না, ছোটখাটো একটা দুর্ঘটনা। একজন আনসারি সাহাবীর শখের লৌহ বর্ম হারিয়ে গেল। লৌহ বর্ম তো আগের যুগে যুদ্ধে বেশ ব্যবহৃত হতো এবং খুব গুরুত্বপূর্ণ ছিল। তো এখন যে এটা চুরি করেছিল যে কোনোভাবে তাকে তারা সন্দেহ করতে সমর্থ হয়েছিল। এখন সে যখন টের পেয়েছে যে সবার সন্দেহের তীর তো তার দিকে, এবং তার ব্যাপারে ইতিমধ্যে সেই সাহাবী গিয়ে আল্লাহ রসুলের কাছে বিচার পর্যন্ত দিয়ে দিয়েছে,
এখন তো সে চিন্তায় পড়ে গেল, হায় আমার কি হবে। তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। এই ঘটনাটার সাথে কেউ হয়তো পরিচিত অথবা কেউ নতুন শুনছেন, এজন্য আমি রিকোয়েস্ট করবো যে আয়াতের তাফসীর ইবনে কাসির থেকে এই সূরা নিসার 105 নম্বর আয়াতের ব্যাখ্যা করলে বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো। তো যার বিরুদ্ধে বিচারটা দায়ের হলো তার নাম ছিল তুআমাহ বিন উবাইরিক। একটু জটিল নাম, তুআমাহ, বাবার নাম উবাইরিক, একসঙ্গে মিলিয়ে বলে তুআমা বিন উবাইরিক। তার মাথায় দুষ্টবুদ্ধি আসলো, সে নিয়ে এক ফাঁকে এটাকে এক ইহুদির বাসায় ফেলে দিয়ে আসলো, যাতে করে যেহেতু তার নামে মামলা দায়ের হয়েছে নবীজির আদালতে, সে এবার ইহুদিকে ফাঁসিয়ে দিতে পারে এবং নিজে সাধু বাবা সাজতে পারে। এখন যখন এটা জানাজানি হলো, এখন সে তার গোত্রের লোকদেরকে গিয়ে বলল, শোনো, আকাম তো একটা করে ফেলেছিলাম, কিন্তু পরবর্তীতে আমার হুঁশ হয়েছে, আমি ইহুদিটারে ফাঁসিয়ে দিয়েছি। ইহুদি তো এমনিও মুসলমানের দুশ্মন, অমনিও মুসলমানের দুশ্মন, তোমরা আমার সাথে থাকো, নবীকে গিয়ে সুপারিশ করো, যাতে করে আমার ইজ্জতটা অন্তত বাঁচে, নাহলে আমি যদি চোর সাব্যস্ত হই তোমাদেরও তো ইজ্জতের 12টা বাজবে। তারাও চিন্তা করলো, হ্যাঁ, আমাদের বংশের ছেলে, আমাদের এলাকার ছেলে, তার ইজ্জত আমাদের ইজ্জত, তার বেইজ্জতি আমাদের বেইজ্জতি। সবাই গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, গিয়ে এমন ভাবে নবীকে বোঝাতে শুরু করলো, মনে হচ্ছিল ওরা যেটা বলছে এটাই সত্য, আর ইতিপূর্বে যে মামলা এসেছে এটা মিথ্যা। আল্লাহ রাসূল বহু হাদিসে সতর্ক করেছেন যে খবরদার, তোমরা আমার কাছে যখন কোনো বিচার নিয়ে আসো, ইন্নামা আনা বাশার, আমিও একজন মানুষ। কখনো এমন হয় তোমাদের মধ্যে কেউ নিজের মামলা উপস্থাপনের ক্ষেত্রে অধিক সুস্পষ্টভাষী হয়ে থাকো, যেটা অন্যজন পারে না। কখনো যদি এমন হয় যে আমি এমন কারো ব্যাপারে রায় দিলাম যার এটা প্রাপ্য না, কিন্তু আমি মুখের কথায় প্রভাবিত হয়ে রায় দিলাম, খবরদার এটা গ্রহণ করবা না, না হলে এটা হবে তার জন্য জাহান্নামের একটা টুকরা, যা সে নিজের পেটে গ্রহণ করেছে। এই হাদিস সহিহ বুখারীতে একাধিক জায়গায় বর্ণিত আছে, সহিহ মুসলিমে বর্ণিত আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6967, 7169 এবং সহিহ মুসলিম 1773, বিস্তারিত সেখানে দেখে নিতে পারেন। তো আল্লাহ রাসূল কিছুটা প্রভাবিত হয়ে গেলেন তাদের কথায়। নবীজি মানসিকভাবে এমনটাই সিদ্ধান্ত নিলেন, না অন্যদের সামনে বলবেন যে না তোমরা শুধু শুধু তাকে সন্দেহ করছো, সে তো নির্দোষ এবং তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে এটা ভুয়া, এটা মিথ্যা। আল্লাহ রাসূল মনস্থির পর্যন্ত করে ফেলেছেন, কিন্তু অন্তরের খবরও তো একজন জানেন, তিনি কে? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখের দৃষ্টির খেয়ানত তিনি জানেন, বুকের ভেতর যা লুকিয়ে আছে তাও তিনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শুধু জানিয়ে দিলেন তা না, প্রথমে সতর্ক করে নিলেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। এই যে তুআমা বিন উবাইরিক এবং এরকম আরো যত বিশ্বাসঘাতক আছে এবং আগামী দিনে আসবে, কোন বিশ্বাসঘাতকের পক্ষে আপনি মামলা লড়তে যাবেন না। এমনকি এই যে সূরা নিসার 105 নম্বর থেকে বলা শুরু হলো, লাস্ট 112 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ চূড়ান্ত সতর্ক বার্তা দিয়ে দিলেন, ওয়ামাই ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআ ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। যেই ব্যক্তি নিজে কোনো অপরাধ করবে অথবা পাপে লিপ্ত হবে, এরপর কোনো নির্দোষ ব্যক্তির ব্যাপারে অভিযোগ দায়ের করবে, অর্থাৎ তাকে ফাঁসিয়ে দিবে, সে একই সঙ্গে দুইটা জিনিস তার কাঁধে বহন করতে বাধ্য হবে। এক নম্বর হলো বুহতান তথা অপবাদের পাপ, আর 2 নম্বর হলো ইসমাম মুবিনা, সুস্পষ্ট কবিরা গুনাহ, সুস্পষ্ট পাপ। এ দুটো তার কাঁধে আসবে। অপবাদকে যেন তেন ব্যাপার ভাববেন না। সারা জীবনের তাহাজ্জুদ, সারা জীবনের জিকির, সারা জীবনের নফল, সারা জীবনের সব বরবাদ হওয়ার জন্য এক অপবাদই যথেষ্ট। কারণ আল্লাহ রাসূল এদেরকে বলেছেন সবচাইতে বড় দেউলিয়া। ওই হাদিস আশা করি সকলেই শুনেছেন। নবীজি জিজ্ঞেস করেছিলেন, বলো তো দেউলিয়াকে? সাহাবীরা বলল, জবাব তো সহজ, মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার দিরহাম অর্থাৎ রৌপ্য মুদ্রা অর্থাৎ ক্যাশ টাকা পয়সাও নাই, ওয়ালা মাতা আসবাবপত্রও নাই, সে না দেউলিয়া। ওই যুগের ভাষায় আর কি, তখন তো আর ব্যাংক ঋণ এই সেই হাবিজাবি এগুলো তো আর ছিলই না। ওরা যেভাবে বোঝে সেভাবে বলল যে দেউলিয়া তো তাকে বলে যার ক্যাশও নাই, যার আসবাবপত্রও নাই। আল্লাহ রাসূল বলেন, আরে আমার উম্মতের প্রকৃত দেউলিয়া সে, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ আমল নিয়ে হাজির হবে, কিন্তু পৃথিবীর মধ্যে সে কাউকে অপবাদ দিয়েছে, কাউকে গালি দিয়েছে, কারো উপর জুলুম করেছে। এবার সব পাওনাদাররা হাজির হবে, তাদেরকে নিজের নেকামল দিতে দিতে অবশেষে তাদের গুনাহ নিজের কাঁধে নিতে নিতে নিজের পাহাড় পরিমাণ নেকামল তো শেষ হবেই, অন্যদের পাপ কাঁধে নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। এমনকি ভাববেন না ফাঁকি দিয়ে দিব মনে হয় আল্লাহকে। দুনিয়া সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহ রাব্বুল আলামিনকে তো ফাঁকি দেওয়া সম্ভব না। যারা ঘুষের লেনদেন করে প্রকাশ্যে তো করে না, যারা দুর্নীতির কারবার করে প্রকাশ্যে তো করে না। সুনানে ইবনে মাজাহ, হাদিসের প্রসিদ্ধ 6 গ্রন্থের অন্যতম গ্রন্থ সুনানে ইবনে মাজাহর একটা হাদিস,
চিরকালের জন্য স্মরণ রাখতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের এমন কিছু মানুষকে কিয়ামতের দিন পাবো যারা পাহাড় পরিমাণ আমল নিয়ে আসবে, কিন্তু আল্লাহ সেগুলোকে বাতাসে উড়তে থাকা ধুলোকণায় পরিণত করে দিবেন। আল্লাহ রসুলের বাক্য, লা উলফিয়ান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা। সাহাবীরা চমকে উঠে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আবার কারা? আমাদেরকে বলে দেন, সিফহুম লানা লিকাই লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা নালাম, যাতে করে নিজেদের ভুলেও নিজেদের অজান্তেও আমরা এই হতভাগাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। আল্লাহ রসুল কি বলেছেন জানেন? না এখানে অপবাদের কথা বলেন নাই, জুলুমের কথা বলেন নাই। আল্লাহ রসুল বলেছেন, আমা ইন্নাহুম মিন ইখওয়ানিকুম, শোনো তারা তোমাদেরই কিছু ভাই, অর্থাৎ কাফের না, মুসলমান, তোমাদেরই কিছু ভাই, কিন্তু ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, তারা এমন কিছু মানুষ যখন তারা গোপনে, নিভৃতে, নীরবে, নির্জনে, একাকী কোনো পাপের সুযোগ পেয়ে যেত, আল্লাহ নিষিদ্ধ কোনো জিনিসের সুযোগ পেয়ে যেত, তখন আর নিজের লোভ সামলাতে পারতো না, নিজেকে সংবরণ করতে পারতো না, তার মধ্যে লিপ্ত হয়ে যেত। এজন্য ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ সহ অসংখ্য ইমামরা লিখেছেন, অধিকাংশ মানুষ শেষ সময়ে ঈমান নিয়ে যাওয়া থেকে বঞ্চিত হয় গোপন পাপের কারণে, প্রকাশ্য পাপ না, গোপন পাপের কারণে। এমনকি দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয় গোপন পাপের কারণে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই গল্প হয়তো কেউ কেউ শুনেছেন। একজনের ব্যাপারে অভিযোগ আসলো, তার আদালতে মামলা আসলো যে সে চুরি করেছে, এবং তার ওই যার ব্যাপারে অভিযোগ আসলো তার মা এসে কাঁদতে কাঁদতে বলি, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, জীবনে এই একবারই করেছে, একবারই ধরা খেয়েছে, কিন্তু এর জন্যই তার এখন হাত কাটা হবে, এর জন্যই আমাদের পুরো পরিবার, পুরো বংশের মুখে চুনকালি রাখবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, শোনো, আল্লাহ সাধারণত প্রথমবারই পাকড়াও করেন না, আল্লাহ ঢিল দেন, ঢিল দেন, ঢিল দেন, এক পর্যায়ে গিয়ে এমন ধরেন তখন কিন্তু আর মোটেও ছাড়েন না। সুতরাং ভেবো না জীবনে প্রথমবারই করেছে আর আজকেই করুণ পরিণতির শিকার হয়েছে। সমূহ আশঙ্কা এটাই, সে বারবার করতে করতে আল্লাহকে এই পরিমাণ নারাজ করে ফেলেছে, অবশেষে আল্লাহ তাকে সংশোধন করার জন্য তার এই বিষয়টাকে মানুষের সামনে প্রকাশ করেছে। কারণ অধিকাংশ মানুষ এমন, আল্লাহ জেনে যাবে, আল্লাহ দেখে ফেলবে, এই ভয় পায় না, কিন্তু লিঙ্ক আবার ভাইরাল হয়ে যায় কিনা, মানুষ আবার জেনে যায় কিনা, এই ভয়ে তাদের ঠিকভাবে ঘুম হয় না। তার মানে আল্লাহর ভয়ের চাইতে মানুষের ভয় বেশি হয়ে যায়। কখনো আল্লাহ এজন্যই দোষ প্রকাশ করে দেয় যে তুই তো আমার ভয়ে পাপ থেকে বাঁচবি না, ঠিক আছে, মানুষের ভয়ে বাঁচবি, ঠিক আছে, মানুষের সামনেই তোর পাপ প্রকাশ করলাম, তবু অন্তত তওবা কর, তবু অন্তত ঈমান নিয়ে আয়। আমি চাই না জাহান্নামে তুই শাস্তি পা, আমি চাই দুনিয়ার মধ্যে যা হওয়ার হয়ে যাক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সতর্ক করলেন এই সূরা নিসার 105 থেকে 112 নম্বর আয়াত। এর মধ্যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যে একটা বাক্য মাথায় গেঁথে নেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, কোন বিশ্বাসঘাতকের পক্ষে আমরা মামলা লড়ব না, আমরা কোন বাতিলের হাতকে শক্তিশালী করব না। রিজিকের মালিক আল্লাহ, কপালে যা লিখে রেখেছেন একটা দানা বাকি থাকতে মালাকুল মাউত আমাদের জান কবজ করতে পারবে না। সুতরাং আমরা যতটুকু পারি মাজলুমকে সাহায্য করব, ন্যায়ের পক্ষে থাকব, কিন্তু জালেমকে সাহায্য করে নিজেদের আখিরাতকে আমরা বরবাদ করব না। কারণ আপনারা এমন একটা পেশায় আছেন যেখানে হকগুলা বান্দার সঙ্গে জড়িত। বান্দার হক নষ্ট করলে দ্বিগুণ পাপ, কারণ বান্দার হক নষ্ট করলে আল্লাহরটাও নষ্ট হয়, কারণ আল্লাহর নির্দেশ অমান্য হয়, আর বান্দারটা তো হয়। এর মধ্যে আল্লাহ তো সহজেই মাফ করে দেন, সাবাকাত রাহমাতি গাদাবি, হাদিসে কুদসিতে আছে, আমার রাগের চাইতে আমার রহমত অগ্রবর্তী হয়েছে। তা আল্লাহ তো এমনি মাফ করে দেন, এমনকি কিয়ামতের দিন কত অজস্র অগণিত বান্দাকে মাফ করবেন, এমনকি পুরো বছরে যত মানুষকে মাফ করেন, এক ইয়মে আরাফায় ওই হাজিদের কান্নাকাটি দেখে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি মানুষকে মাফ করেন। কিন্তু বান্দা তো তার হক ছাড়তে চায় না, আর দুনিয়ায় যেখানে ছাড়তে চায় না, হাসরের ময়দানে যখন অনেক বাবা মা পর্যন্ত পরিচয় দিতে চাইবে না, যখন এক একটা নেকি নিয়ে পর্যন্ত মানুষ পেরেশানিতে থাকবে, এজন্য ভুলেও বান্দার হক নষ্ট করার কখনো কারণ হবেন না। আমি এখানে সবার কাছে এতটুকু বিনীত আশা করতেই পারি, এখানে যেহেতু সময় কম সব দিক তো আমরা সামনে আনতে পারবো না, কিন্তু যেহেতু প্রথম সিরাত মাহফিল থেকে আমি আশাবাদী আপনারা একটা নিয়াত করবেন যে আমরা শুধুমাত্র নবী জীবনের কিছু কেচ্ছা কাহিনী আর গল্প শুনেই নিজেদের জ্ঞান চর্চাকে সীমিত রাখবো না, বরঞ্চ আমরা যেই পেশায় আছি এই পেশার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ আদর্শ কি, খুলাফায়ে রাশেদিনের পূর্ণাঙ্গ আদর্শ কি, এটা আমরা যথাযথভাবে শিখব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে
যেই কোরআনের প্রথম আয়াতে ছিল তুমি পড়ো সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন, ওই জাতি মূর্খ থাকতে পারে না, ওই জাতি ইসলামী জ্ঞান অর্জন থেকে বিরত থাকতে পারে না। সুতরাং বয়স যতই হোক, সালমান ফার্সির চাইতে বেশি বয়স তো আর না, শুরু করে দেন আল্লাহর নামে ইসলামী জ্ঞান অর্জন করা। আপনি আপনার পেশার ক্ষেত্রে অন্তত যাতে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন, এটা যাতে আপনি নিজে আমল করতে পারেন। মনে রাখবেন, আমল না করা এক পাপ আর জ্ঞান অর্জন না করা আরেক পাপ। জ্ঞান অর্জন থেকেই যদি বিরত থাকেন, আপনি তো সার্বক্ষণিক পাপের ভেতরে লিপ্ত আছেন। এজন্য অনেক সময় এমন হয়, না বুঝেই আমরা পাপে জড়িয়ে যাই, অথচ এর জন্য আমাদের আখিরাত ক্ষতিগ্রস্ত হতে থাকে। মুসলিম সমাজে বসে এত বইপত্র অ্যাভেলেবল হওয়ার পরেও কিয়ামতের দিন এটা বলার অপেক্ষায় থাকেন না যে আল্লাহরে বুঝ দিব, আল্লাহ আমি তো জানতাম না। না জানা কোনো ওজর হবে না, না জানা তার জন্য ওজর হতে পারে যার জানার সুযোগ নাই। আপনি ইচ্ছা করলে জানার সুযোগ আছে। এজন্য বিষয় ভিত্তিক ভাবে আল্লাহ রসুলকে নিয়ে স্টাডি করেন, এমনকি অতীতে অনেক বই থেকেও এগুলোর ক্ষেত্রে সাহায্য নিতে পারেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ কিতাব আছে জাদুল মাআদ ফি হাদি খাইরিল ইবাদ। জাস্ট একটা আন্দাজ নিতে পারবেন যে কিভাবে প্রতিটা বিষয় ধরে ধরে আল্লাহ রসুলের আদর্শগুলো থেকে শিক্ষা গ্রহণ করা যায়। এরকম বহুত অসংখ্য কিতাব আমাদের পূর্বসূরি ইমামরা লিখে গিয়েছেন। এজন্য আমি দুটোই আশাবাদী, আপনারা আজকে রবিউল আউয়ালে সিরাত মাহফিল থেকে নিয়ত করেন যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর বিষয় ভিত্তিক ভাবে, জীবনে বেশি না পারি অন্তত একবার হলে অধ্যয়ন করবো ইনশাআল্লাহ। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নিয়ত হলো, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল যেটা নিয়মিত হয় যদিও পরিমাণে কম হয়, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। তাহলে বছরে একদিন নবীকে নিয়ে আলোচনার এত সুন্দর পরিবেশ হলো, পরিমাণে যদিও কম, 365 দিনের মধ্যে একদিন হলো, লেকিন আমরা আশা করতে পারি আমলটা নিয়মিত হবে ইনশাআল্লাহ, বন্ধ হয়ে যাবে না। এতটুকু আশা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত শ্রদ্ধেয় আইনজীবীগণ নিজেদের ব্যস্ততা ফেলে এবং মূল্যবান সময় ফেলে আপনারা এখানে এসেছেন এবং এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তার দ্বীনের সৈনিক হিসেবেও কবুল করুন এবং যতদিন হায়াতে বাকি আছে দ্বীনের এবং উম্মার খেদমতে, দেশের খেদমতে, জাতির খেদমতে নিবেদিত থাকার তৌফিক দান করুন। আর পরিশেষে আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে আবার একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আমি পাপীকে অথবা আপনাদেরও কাউকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ফেলে না দিন। পুল সিরাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাপ পিছলে জাহান্নামে নিক্ষেপ না করে দিন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক যদি দান করেন, এটাই আল্লাহ সবচাইতে বড় শুকরিয়ার বিষয়। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।